আজকে রমজানের 26 রমজান মনে হয় শেষ হয়েছে, কালকে 27 রমজান। তো আমি আনন্দপুর বাজারে প্রত্যেক বছর বড় করে ইফতার পার্টি করি। এবছর বিভিন্ন জায়গায় ইফতার পার্টি বা বিভিন্ন প্রোগ্রাম থাকাতে আনন্দপুর বাজারে সময় দিতে পারি নাই। এই জন্য আজকে গ্যাপ পেয়েছি। এই জন্য ছোট পরিসরে আমার 2003-এর যারা আমার সাথে ছিল, 2003-এ যারা আমার নির্বাচন করেছে অদ্যবধি পর্যন্ত আমার সাথে আছে, কিছু সংখ্যক আমার শ্রদ্ধেয় বড় ভাইদেরকে দাওয়াত দিয়েছি এখানে ইফতার করার জন্য। তো আজকে আমার এই ডাকে 2003-এ যেভাবে আমার সাথে একসাথে ছিল সবাই, আজকে আমার ডাকে এখানে সাড়া দিয়েছে। এই জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন গত ফেব্রুয়ারির 12 তারিখ আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে। মানুষ গণতন্ত্রের মুখ দেখেছে। গণতন্ত্রের মাধ্যমে আজকে যারা এখানে আছে সবাই দল বল নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়েছে এবং আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় এমপি রফিকুল আলম মজনুকে এখানে জয় করেছে। তার সাথে সাথে সারা বাংলাদেশে ধানের শীষের ভোটে আমাদের প্রিয় নেতা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে এবং প্রধানমন্ত্রী হয়েছে। আজকে সারা দেশে গত নির্বাচনে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, সারা দেশে প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে আমাদের নোকে ভোটের কালি শুকানোর আগেই আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যেই প্রতিশ্রুতি দিয়েছে মানুষের কাছে, সেই প্রতিশ্রুতিগুলা উদ্বোধন করেছে এবং বাস্তবায়ন করেছে। আজকেও দেখেছেন খাল খনন কর্মসূচি, আজকেও খাল কেটেছে। তো আমরা চাই এই দেশে একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী জনগণের মাঝে জনগণের মতো সাধারণ মানুষের মতো চলাফেরা করে, আপনারা দেখতেছেন। এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমাদের মন্ত্রী এমপি যারা আছে সবাই পাবলিকের কাতারে, জনগণের কাতারে এসে গেছে। আমরা জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলাম গত নির্বাচনে, আমাদেরকে ভোট দিলে আমরা এই কাজ করব, ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, স্বাস্থ্য কার্ড দিব, আমরা খাল খনন করব, আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা প্রদান করব। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করেছে এবং বাকি যেসব কাজ, বাকি যেসব প্রতিশ্রুতি বাকি রয়েছে সেগুলো ইনশাল্লাহ ক্রমান্বয়ে সেগুলো বাস্তবায়ন হবে। একটা প্রতিশ্রুতিও বাস্তবায়ন ছাড়া থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশে। তো আমরা আমাদের নেতা নবনির্বাচিত এমপি রফিকুল আলম মজনু গতকালকে সংসদে বলেছে ফেনীতে একটা মেডিকেল কলেজ দেওয়ার কথা ছিল, আপনি দেবেন বলেছেন। এটা অতি দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে শুনেছে। আরেকটা কথা বলেছে খালেদা জিয়া সড়ক, গত 17 বছর খালেদা জিয়ার নামকরণ থাকাতে সেই সড়কটার কোনো কাজ হয় নাই। আমাদের নেতা রফিকুল আলম মজনু ভাই, আমাদের এমপি মহোদয় বারবার সেখানে নিজ অর্থায়নে কিছু কাজ করেছে এবং মানুষের হাঁটার চলাফেরার ব্যবস্থা করে দিয়েছে। এবং কিছুদিন আগে সেইখানে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন, সেখানে কন্ট্রাক্টরে নিম্নমানের কাজ করাতে আমাদের এমপি মহোদয় সেখানে এসে বলেছে 100% কাজ আমাকে বুঝাই দিতে হবে। সেখানে আমরাও ছিলাম। তো আজকে রোজার মাস, এটা তো আসলে আমাদের নাজাতের মাস, আমাদের বেহেশতে যাওয়ার একটা আমল করার মাস, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আমল করার একটা মাস। তো সেভাবে আমরা যেহেতু মুসলিম,
আমাদের বড় ভাইরা সহ আমাদের ওলেমায়ে কেরাম সবাই আমরা এই পুরা মাসটা আমরা নামাজ কলমা যেটা ফরজ ফরজে আইন এটা আমরা পালন করি। এই রমজান মাস সারা বছরে একটি মাস, এটা স্পেশাল মাস, এটা আমরা আত্মশুদ্ধির মাস এবং সংযমের মাস। তো আমরা চেষ্টা করেছি, আজকে 26টা রোজা পার হয়ে গেছে, আর 3টা রোজা আছে সামনে আমাদের ঈদ। তো আজকে এখানে আসার জন্য আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমাদের মাননীয় এমপি রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং সংগ্রামী সালাম জানাচ্ছি। তো ইফতারের টাইম হয়ে গেছে, আর বক্তব্য বেশি দেব না। আনন্দপুরের এখানে বাইরের লোক নেই, আনন্দপুরে যারা মুরব্বী আছেন এরাই আনন্দপুরের সমাজ পরিচালনা করে। তো সমাজে কিছু ছোটখাটো চুরি হইতেছে, এখন বড় ধরনের কোনো চিন্তায় রাহাজানি সন্ত্রাসী এটা নাই। যেটা ছোটখাটো চুরি হয় এটাও আপনারা সহযোগিতা করবেন, যাতে করে আনন্দপুরে কোনো চুরি ঘটনা আর না ঘটে। ওই দিন এমপি মহোদয় বলেছে আনন্দপুরে চুরি হইতেছে, এটা একটু দেখার জন্য। তো আমি আজকে ইফতার পার্টিতে এটা আপনাদের সহযোগিতা চাই। এই আনন্দপুরে কোনো চুরি চিন্তায় রাহাজানি কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপ যাতে অতীতের মতো না হয়। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের পাশে থাকবো। অতীতেও আপনারা আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আমিও আপনাদের যতদিন বাঁচি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 2003-এ আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, অনেক প্রতিকূলতার মাঝে জেলে রেখেও আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের জন্য কিছু করতে পারি না বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। ইনশাল্লাহ এখন আমাদের দল ক্ষমতা আসলো, আমাদের এমপি মন্ত্রী এবং আমরা যারা রাজনীতি করি আমরা ক্ষমতা পাওয়ার আমরা দেখাই না বা দেখার সম্ভাবনা নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আমাদের এমপিরা প্রত্যেক সপ্তাহে এলাকা গিয়ে প্রত্যেক শনিবারে ওনার বাড়ির আশেপাশে ওনার এলাকায় পরিচ্ছন্ন কাজে আমাদেরকে নিয়ে, আমাদের জনগণের সহযোগিতা নিয়ে পরিচ্ছন্নতার কাজ করবে আমাদের এমপিরা। তো আজকে সবাই 12 তারিখে নির্বাচন করে দিয়ে নির্বাচনে ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতা আনার জন্য আপনাদেরকে দল বল নির্বিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় এমপি রফিকুল আলম মজনুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় আনন্দপুরবাসী, আপনারা ভালো থাকবেন, আপনারা প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করবেন, আমার এমপি রফিকুল আলম মজনু ভাইকে সহযোগিতা করবেন, যাতে করে আমরা বেগম জিয়ার অসমাপ্ত কাজগুলা আমরা এই ফুলকাজী উপজেলা যাতে সমাপ্ত করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।